আজকে আমি ড্রয়িং করব একদম ছোটদের জন্য, কারণ ম্যাক্সিমাম সময় বড়দের জন্যই আঁকা হয়। আজকে ড্রয়িংটা ছোটদের জন্য, তাই করছি। প্রথমে 3 লিখে কীভাবে একটা মাছ আঁকা যায় সেটা করলাম। এখন রাবার দিয়ে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত এঁকে আমি একটা হেলিকপ্টার আঁকবো। তো খুব সহজে এই জিনিসগুলো আসলে আঁকা যায়, একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে। তো এখন আমি হেলিকপ্টারের নিচের হ্যান্ডেলটা আঁকছি। আঁকা শেষ হলে আমার দেন আমি কালারে যাব। পাখার কাজটা অলমোস্ট শেষ, এখন আমার সামনের কাজও শেষ, পুরোটাই কমপ্লিট। এখন আমি কালারে যাচ্ছি। আর কালারটা আমি মানে খুব বুঝে শুনে করব, কারণ যেহেতু তারা ছোট, তাই তারা অনেকগুলো কালারের শেড দিতে পারবে না। এখানে মূলত উদ্দেশ্য হলো একটা কালার একভাবে করতে হয়, কিন্তু ছোটরা সেটা বুঝে না, ওরা ইচ্ছা মতো দাগাতে থাকে। তাই ওদের বোঝার সুবিধার্থে আমি একভাবে কিভাবে করা যায়, যতটা আস্তে আস্তে দেখানো যায় সেভাবেই দেখিয়েছি। জানি না যাদেরকে দেখিয়েছি তারা কতটা বুঝছেন বা তাদেরকে প্যারেন্টসরা কতটা বোঝাতে পেরেছেন। তো এইভাবে করে কমপ্লিটলি করা যায়। আসলে যে কোনো অ্যাঙ্গেলে একটা কালার করতে হয়, ইচ্ছা মতো দাগালে হবে না। তো আমি জাস্ট এখানে একটা কালার ইউজ করেছি, সে একটা কালার দিয়ে কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছি। তো আমি পুরো হেলিকপ্টারে একটা কালার দিব, হেলিকপ্টারে গ্লাসে একটা কালার দিব, আর পাখাতে একটা কালার দিব। এই জাস্ট আমার কাজ। আর এখানে ভিডিওটা আমার একটু লং করার উদ্দেশ্য এটাই যে কালারটা জানি ঠিকমতো বুঝে তারা, সেজন্য আসলে আমি মানে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি। আর একটা কথা, সেটা হলো যখন কালারটা একটু বাইরে যাবে, যেমন আমারটাও একটু বাইরে গিয়েছে, দেন আমি তখন আমার কালার দিয়ে একটা বর্ডার লাইনের মতো করেছি। দ্যাটস ইট। এখন আমি হ্যান্ডেলের কাজটা করছি। হ্যান্ডেলের কাজটা প্রতিটা কালার আমি জাস্ট একটা কালার দিয়েই করেছি, আমি একটার বেশি ইউজ করিনি। আর একভাবে কালারগুলো করার চেষ্টা করেছি। তো আমার হেলিকপ্টারের গ্লাসের কালারটা এখন আমি করছি একভাবে। এখন একটা কথা, সেটা হলো এখানে আমি যে কালারটা করেছি সেই কালারটাই করতে হবে এমন কোনো কথা নাই। যার যেরকম ইচ্ছে, যেহেতু বাচ্চাদের ড্রয়িং এটা, সে সেভাবে কালার করতে পারে। এখানে মেইন বিষয় হলো কালার করার সিস্টেমটা, সেটার জন্যই আসলে আমার এতক্ষণ কথা বলা। যাই হোক, এখন আমি অন্যটায় যাই। এখন আমি ফিশ কিভাবে কালার করব সেটা দেখাচ্ছি। এর আগে আমি দেখিয়েছিলাম এটা কিভাবে আঁকতে হয়, এখন আমি দেখাচ্ছি কিভাবে কালার করতে হয়। এখানেও আমি একটা কালার ইউজ করব। মাথার পোষণে আমি ইউজ করেছি পার্পলটা, আর এখানে ভিতরে আমি ল্যাভেন্ডার কালারটা ইউজ করেছি। আর পেন্সিল দিয়ে আমি জাস্ট একটু ডট ডটগুলো করলাম আর কি। আর ম্যাজেন্ডা কালার দিয়ে আমি একটু বর্ডার লাইন করলাম। দ্যাটস ইট। এখন আমি পানির কালারটা করছি একভাবে, জাস্ট একটা কালারই আমি ইউজ করছি। আর পানি কালারটা করার পরে আমি বাবলস আঁকবো আর কি। যেহেতু মাছ আছে সেহেতু ডেফিনেটলি বাবলস থাকবে, বাবলস ছাড়া তো মাছ হয় না, কারণ পানির নিচে মাছ শ্বাস নেয়। ওকে, আল্লাহ হাফেজ।